এজন্য আমাদের শিক্ষা হচ্ছে আগামীতে কেউ যদি চান ক্ষমতার চেয়ারে আপনি যেন জালেম হয়ে যাবেন না, তাহলে আগামীতে 5 বছর পরে আপনার বাড়িও শ্মশান হয়ে যাবে। আল্লাহ নিজে যখন ধরেছে, উনি নিজে যখন মামলা দেবে, উনি নিজেই বিচারপতি, নিজেই মামলার বাদী। কত বড় দুঃখজনক কথা জালেমদের জন্য বলেন। আমি বারবার কেন উচ্চারণ করছি, আজ হাজারো জালেমের সব কুল শেষ হয়ে গেছে। ওটাকে মনে করছেন 14টা বিরিফ কেস নিয়ে উনি খুব আরামে আছে না? কয়েকদিন আগে বলেছিল যে আমি এই অঘোষিত সেলখানায় ভারতে আর থাকতে চাই না, আমার কাছে এটা সেল মনে হয়। কত মানুষের বরদোয়া লেগে আছে, কত মানুষের চোখের পানি, কত মানুষের রক্ত আপনি কি জানেন? যাদের ছেলে মারা গেছে তাদের বাড়িতে একটু যায়। সেদিন আবু সাইদের বাড়িতে গিয়েছিলাম, মুগ্ধ ভাইয়ের বাড়িতে, ফয়সাল ইয়ামিন, ওয়াসিফ, এদের বাড়িগুলো দেখতে যায়। কান্নায় ভেঙে পড়ে তার মা আর বাবা। কি ভালোবাসতো তাদের সন্তানকে, কেন মারলেন আপনি? আপনি যখন পালিয়ে যাবেন, কিছুদিন আগে যেতে পারলেন না, তাহলে তো মানুষগুলো মারা যায় না? এখন বলছে না কেন? 34,000 মানুষ এখনো পর্যন্ত বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ হারিয়ে বিভিন্ন হাসপাতালে কাতরায়। কারো এক হাত নেই, কারো এক পা নেই, কারো এক চোখ নেই, কারো অন্ডকোষ উড়ে গেছে। আমি নিজে দেখেছি। আমার সামনে গোষ্ঠীতে 16 জন মানুষ এক জায়গায় মরে গেল। এত মানুষের রক্তের এই স্বাধীনতা এখন যদি কেউ কলঙ্কিত করতে চান বিভিন্ন নাম দিয়ে, যে নামে আসেন না কেন আপনাকে ছাড়া হবে না। এই কথা বলেন না কেন? মানবতা বিরোধী কোন কাজ, মানুষকে কষ্ট দেয় এরকম কোন কাজ এই দেশে আর হতে দেওয়া হবে না, সে যেই হোক। ওরা বিভিন্ন নাম দিয়ে চালাতে চেয়েছিল বিশৃঙ্খলা করার জন্য। প্রথমে আনসার লীগ দিয়ে চালিয়েছে, হয়নি। এরপরে রেকশা লীগ, হয়নি। হিন্দুদেরকেও কয়েকবার চালাচ্ছে, হচ্ছে না। কারণ হিন্দুরাও বুঝে ফেলেছে যে দেশে শান্তিতে থাকতে হলে ইসলাম লাগবে। আল্লাহ পাক মানুষকে সম্মান দেওয়ার কথা বারবার কোরআনে জানালেন, আর আমরা মানুষের সম্মান নিয়ে সিনেমেরি খেলি। আল্লাহ ছাড়বে আমাদের? এই জন্য তো আল্লাহ এত অপমান করেছে। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। দরুদ সালাম পাঠ করার মাধ্যমে আজকের তেলাওয়াতকৃত আয়াত থেকে আমরা তাফসীর করছি সূরা আহকাফ। আহকাফের 9 নম্বর আয়াত পড়েছি। এর বাংলা অর্থ হচ্ছে উপত্যকা। নাম কি বললাম? 35টা আয়াত আছে, মাত্র একটা আয়াত পড়েছি। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে কেউ কারো না। যাদের উপর আমরা ভরসা করে আছি, যেহেতু এটা বরিশাল বিভাগ, এই বিভাগের মানুষটার ভেতরে এই স্বভাবটা আছে। কারণ আমি জানি সারা বাংলাদেশে সবচাইতে বেশি পীর সাহেব এই বরিশাল আর চট্টগ্রাম, এই 2 বিভাগে। আল্লাহর ওলি যত এই 2 বিভাগে এসেছে, আর এই 2 বিভাগের মানুষের আবেগও বেশি। মনে করে বাবা আছে আর চিন্তা নেই। কিসের বাবা? ও বাবাই তো আপনার নিজের হিসাব নিয়ে ঠিক করতে পারবে না। ফাইদা নফিখা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইযি ওয়ালা ইয়াতাসাআলুন। রব্বুল আলামিন বলেন, যখন ফৎকার দেওয়া হবে সিংহায়, তখন যত রকমের সম্পর্ক আছে সবগুলো কাট হয়ে যাবে। নসবের বহু বচন আনসাব, একটা সম্পর্ক থাকবে না। দলীয় সম্পর্ক হোক, আত্মীয়তার সম্পর্ক হোক, রক্তের সম্পর্ক হোক, যত রকমের সম্পর্ক দুনিয়ায় আপনার সাথে ছিল সব শেষ। আমি আমার ম্যাডাম তামান্নাকে ওই সময় আমি নিজে বলতে বাধ্য হব, ম্যাডাম কে, তোমাকে আমি চিনি না। আল্লাহ আমাকে জানিয়েছে যেটা আমাকে বলা লাগবে। বাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি। আল্লাহ বলেন, মানুষ আমার আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য শেষ পর্যন্ত নিজের বউকে দিতে চাইবে, নিজের ভাইকে দিতে চাইবে, নিজের জ্ঞাতি গোষ্ঠী যারা তাকে আশ্রয় দিত
তাদের দলীয় লোকজন সবাইকে বলবে আল্লাহ সব দিয়ে দিলাম, আমারে মুক্তি দাও। অমাং ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, তাম দুনিয়ায় আমার শত সম্পদ ছিল, স্থায়ী অস্থায়ী সব আমি দিয়ে দিলাম, এরপরেও আল্লাহ তুমি আমাকে বাঁচাও। রব্বুল আলামিন বলেন কাল্লা, কখনোই না, ইন্নাহা লাযা, তোরে আমি লাজাই দেব। কোথায় বলেন বলেন, এটা একটা নাম, জাহান্নামের দরজার নাম লাযা। এখান দিয়ে তোরে আমি প্রবেশ করাবো। কি আছে ওর ভেতরে জানিস? নাযারাতাল লিশাওয়া, এখানে যাওয়ার পরে আগে চামড়া খসে পড়ে যাবে। আমি রিমান্ডে, হ্যাঁ আমি আযাব পেয়েছি, কষ্ট পেয়েছি রিমান্ডে, কিভাবে নখ তলে আমি দেখেছি। লজ্জা স্থানের ভেতরে এই যে তার গরম করে আগুনের মতো চলকটক করে ওইটা ঢুকিয়ে দেয়। আমি নিজে আমার সামনে এগুলো করেছি। শিবিরের দেলাওয়ার হোসেন ঠাকুরগাঁও বাড়ি সাবেক সভাপতি, নাম শোনেন? তার গরম করে লাল যখন টকটক করে তখন এই লাল তার ওর লজ্জা স্থানের ভেতরে ঢুকিয়েছে, ওর পুরুষ অঙ্গ নষ্ট হয়ে গেছে। এখন পরবর্তীতে চিকিৎসা করার পরে আল্লাহ আবার ফেরত দিয়েছে। আমারে বলছিল যে দেলাওয়ারকে আমরা ফুটবলের মতো লাথিয়েছি। আপনাদের পায়ে এই জেলার সন্তান ডক্টর শফিকুল ইসলাম মাসুদ 57 দিন রিমান্ডে ছিল। এই যে সব হাড় মাড় গোড় মোড় কিছু নেই, নখগুলো সব পায়ের হাতে তুলে ফেলেছিল শয়তানরা। রব্বুল আলামিন বলেন নাযারাতাল লিশাওয়া, লাজাটা এমন ঘর, ওখানে গেলেই আগে চামড়া সব উঠে চলে যাবে। আপনি টের পাচ্ছেন ঘরটা কেমন হতে পারে? ঠিক আছে, ওর ভেতরে যে ঢুকলেই আগে চামড়া খুলে চলে যাবে। চামড়া খুলে দেওয়ার পরে লবণ দিলে কেমন লাগে ওইরকম লাগবে। এতটুকু আল্লাহ বলেন নাই, বলেন কি করবো জানো? তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া। এই লাযা নামক জাহান্নাম তাদেরকে ডাকতে থাকবে। এই দুনিয়াতে যাদেরকে সত্যের দিকে আহ্বান করা হতো, ও লোকটা জানতো যে সত্য পথ, বুঝতো যে এটা সত্য, জানা শোনার পরে বোঝার পরও এবার টান করে পেছন দিক থেকে কেটে পড়তো। এরকম মানুষ বাংলাদেশে বেশি। এই কথা বলেন না কেন? আপনি নিজেও জানেন যে হামজার বাবার কথা বলছে না, সব সম্পর্ক কাট হয়ে যাবে। এটা কার কথা? আল্লাহর কথা। আরো জোরে আল্লাহর কথা। কোন কারণে আপনি মনে করেন যে ও মনে হয় আমার বাবার বিরুদ্ধে বলছে, আমি আর শুনবো না, চলে যাব? আমি আপনার বাবারে চিনি? বলেন। আল্লাহ বলছে তোর বাবার কোনো সম্পর্ক থাকবে না। এটা সালুন, এমনকি সামনে আসলে তুই জিজ্ঞাসা করবে না বাবা তুমি, না ও বলবেও না, আগে পালাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলেন সর্বপ্রথম পালাবে মানুষের কাছ থেকে তার ভাই। ইয়াফিরুল শব্দের বাংলা অর্থ হচ্ছে খেচে দৌড় মারা। খেচে দৌড় বলে ওই যে বাঘ দাঁড়া দিলে যেমন দৌড়ায় মানুষ, ওইভাবে দৌড়াবে। এরপরে মায়ের নাম এসেছে, বাবার নাম এসেছে, স্ত্রীর নাম এসেছে। বাংলার মুসলমানেরা ভালো করে শোনেন আর বিশ্বাস করেন। এদের তাফসীর পড়তে গিয়ে আমি দেখেছি সন্তান মায়ের পা ধরে 500 বছর পরে থাকবে। কত? 500 বছর পরে মুখের উপরে লাথি দিয়ে বলবে, কে তুই? দুনিয়া আমার বিয়েই হয়নি, কিসের সন্তানের দাবি করিস? পটুয়াখালীবাসী সত্যি খুব চিন্তায় আছি। নিজের মা যদি 500 বছর পা ধরে থাকার পরেও গর্ভধারিণী মা যদি মুখে লাথি দিয়ে বলে আমার বিয়েই হয়নি, সন্তান পাবো কোথায়? কার উপরে ভরসা করে আপনি নিজে জাহান্নামের দিকে যাচ্ছেন বলেন? নবীজির নিজে এই আয়াতটা যখন নাযিল হয়,
قل ما كنت بدعا من الرسل وما أدري ما يفعل بي ولا بكم বিশ্বনবীকে আল্লাহ বলেন, নবী আপনি বলেন যে আমি নতুন রাসূল না, আমার ধারাবাহিকতায় বহু রাসূল এসেছিল, তাদের মতো আমি একজন রাসূল। আমি জানি না আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবে, আমি জানি না তোমাদের সাথে আল্লাহ কি আচরণ করবে, এটাও আমার জানা নেই। ইনাত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি তো অনুসরণ করি অতটুকু যতটুকু আমার উপর আল্লাহ নাযিল করেন। ওয়া মা আনা ইল্লা নাযীরুম মুবিন, আমি শুধু সতর্ককারী ছাড়া কিছুই না। আয়াতটা নাযিল হওয়ার সঙ্গে সঙ্গে নবী নিজের মেয়েকে ডাকলেন, ফাতেমাতুজ জাহরা এদিকে আসো। হাসান হোসাইন কলিজার টুকরা নাতি, নিজের ফুফু সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কাছে ডেকে বললেন, তোমরা সবাই আমার পরিবারের লোক, হে আমার ফুফু, হে আমার মেয়ে, হে আমার নাতি, নিজে যদি কোনো কাজ দুনিয়াতে না করতে পারো, কিয়ামতের দিন এই পরিচয় দিয়ে কোনো লাভ হবে না যে আমার বাবা নবী ছিল, আমারে মাফ করে দাও না। আমার বাবার পরিচয়ে, নানার পরিচয়ে, ভাতিজার পরিচয়ে কোনো কাজ হবে না। কাকে বলছেন নবীজি? নিজের মেয়েকে, নিজের নাতিকে, নিজের ফুফুকে। পটুয়াখালীবাসী একটু মগজটা, বুদ্ধিটা খাটান, মাথা খাটান। নিজের মেয়েকে যদি কথা বলতে পারে, অথচ নবী জীবিত থাকতে বলেছিলেন যে আমার কলিজার চাইতেও দামি আমার কাছে ফাতেমা। কেউ যদি ফাতেমাকে কষ্ট দেয়, সেজন্য আমি নবীকে কষ্ট দেয়। এরকম আদরের মানুষকে যদি এ কথা বলে যে আমার পরিচয় কিছুই হবে না, নিজের কাজ যদি নিজে না করো, তা আমরা তো অনেক দূরের মানুষ, আমাদের সম্পর্কে কি কিছুই নেই।